এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় প্রবল ঠান্ডা, 5 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও কম নয়, মোটামুটি 5 থেকে 7 বেশ কিছু অংশে রয়েছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস, যার ফলে সামান্য একটু তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। কুয়াশাগুলো তাড়াতাড়ি করে কাটতে শুরু করেছে, মোটামুটি অনেকটা আগের থেকে কুয়াশা কাটতে শুরু করেছে। তবে বাংলাদেশে অনেকটা বেশি সময় পর্যন্ত থাকছে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে, বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকগুলোতে। বাকি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে রোদের দেখাও মিলছে। তবে আগামী কয়েকদিনে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে। সামান্য একটু তাপমাত্রা, বৃষ্টিপাতের মেঘ আসার জন্য উঠলেও আবার কিন্তু কিছুটা কুয়াশা এবং ঠান্ডা পরিস্থিতি থাকবে। উত্তর পশ্চিম ভারতে এখনও লাল সতর্কতা, কমলা সতর্কতা রয়েছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাতে রয়েছে শৈত্য প্রবাহ। পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডায় মানুষ জুবুথুব অবস্থা। এরই মধ্যে যে পরিস্থিতিগুলো আসছে সেটা আমাদের এখানে তুলে ধরবো। কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়া দপ্তর ইতিমধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলেছে কিছু জেলাতে। আমাদের যেটা মনে হয়েছিল, আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে সব জায়গাতে বৃষ্টিপাত সেভাবে হওয়ার চান্স নেই, কিন্তু কিছু অংশে হতে পারে। সেগুলো নতুন করে আপডেট উঠে এসেছে, সেটা আমরা এখানে জানাবো। বিহারের দিক পর্যন্ত প্রচণ্ড কুয়াশা এখনও থাকছে, অনেকটা সময় পর্যন্ত থাকছে। আর বাংলাদেশেরও কিছু কিছু অংশে এখনও থাকছে। তো আস্তে আস্তে সকালের বেলাতে কিছু কিছু অংশে ঝাপসা আকাশ ছিল, সেগুলো ধীরে ধীরে পরিষ্কারের দিকে গেছে, কুয়াশাগুলি কমতে শুরু করেছে। এবারে মেঘ দেখুন, যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে যে মেঘের সৃষ্টি হওয়ার কথা ছিল সেগুলো ইতিমধ্যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কথা বলেছে, সেইভাবে মেঘ আস্তে আস্তে এগোচ্ছে। তো এই বৃষ্টিপাত কখন থেকে শুরু হতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে কতদিন চলবে সেইটা আমরা এখানে মূলত আলোচনা করব। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন এবং আকাশ পরিষ্কার হয়েছে কিনা এবং রোদ পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। চলুন আমরা প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখাই, তারপর এখানে আমরা ফেরত এসে পুরো আপডেটটা আবার দেখাচ্ছি কীভাবে কী হবে। আর পরের আপডেটে আপনাদের ভারতীয় মৌসুম ভবন এবং অন্যান্য যে সমস্ত আপডেট আছে আরও বিস্তারিত জানাবো। পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারটাও ছিল মাসের শেষের দিকে, সেটাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটাও আমরা এখানে দেখে নেব। তাই শেষ পর্যন্ত দেখুন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। প্রথমে একটু দেখে নিই কোন দিকে কেমন তাপমাত্রা সর্বনিম্ন পাওয়া গেছে। তো দেখুন এখানে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে 23 তারিখে যে আপডেট পাওয়া গেছে, রাত থেকে সকালে যে তাপমাত্রা সর্বনিম্ন আসানসোলের দিকে 10.1, অশোকনগরের দিকে 8.3, এর পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদের 9.6, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে 8.4, এর পাশাপাশি বর্ধমানে 8.6, এইদিকে কোচবিহারে 7.1, দার্জিলিংয়ে 3.8, ডায়মন্ড হারবারের দিকে 11.4 এবং দীঘার দিকে 11.4, জলপাইগুড়ি 7.2, কালিম্পংয়ের দিকে 8 এবং কলকাতা আলিপুর 11.8, অর্থাৎ কলকাতাতেও প্রচণ্ড ঠান্ডা। কলকাতা হাওড়ার দিকে, দমদমের দিকে 10.9, কলকাতা সল্টলেক 12, কৃষ্ণনগর নদিয়ার দিকে 8.8 ডিগ্রি তাপমাত্রা, মালদার দিকে 10.2, এদিকে মেদিনীপুরের দিকে রয়েছে 11.1, মুর্শিদাবাদে ভয়ঙ্কর অবস্থা 6.1 তাপমাত্রা পাওয়া যাচ্ছে। পুরুলিয়াতে আরও খারাপ অবস্থা 5.8 ডিগ্রি, প্রচণ্ড কনকনে ঠান্ডা 6 ডিগ্রির তলায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতন, বোলপুর, এখানে এটা দেয়নি, শ্রীনিকেতনের দিকে 8 এবং শিলিগুড়িতে 6.8, আর সুন্দরবনের দিকে 12 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন লক্ষ্য করা যাচ্ছে। আর সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন ওই 18 থেকে 23-এর মধ্যে ঘোরাফেরা করছে। এবার একটু দেখে নিই সকালের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর কী পূর্বাভাস দিয়েছে। বলছে যে দার্জিলিং কালিম্পং সাইডে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে, তবে কুয়াশার দাপট যেটা ছিল সেগুলো এখনও চলবে। আর বৃষ্টিপাত বলতে মূলত দেখা যাচ্ছে যে ওই দার্জিলিং কালিম্পং সাইডে রয়েছে, বাকি অংশে হালকা থেকে মাঝারি মানের কুয়াশাই থাকবে এবং শুকনো থাকবে। উত্তরবঙ্গের দিকে, সিকিমের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতের কথা বলেছিল সেটা এখনও জারি রয়েছে, আর শুকনো আবহাওয়া কিছু কিছু অংশে থাকবে, এর পাশাপাশি কিছুটা হালকা মাঝারি কুয়াশাও থাকবে। তো হালকা বৃষ্টিপাত বলেছে, কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে কিছু অঞ্চলে। সেটা হচ্ছে কোন কোন জেলা না, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, তার মানে উপকূলবর্তী জেলার কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 24 থেকে 25 তারিখের মধ্যে। এর পাশাপাশি হালকা বৃষ্টিপাত 2-1টি জায়গাতে হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, তাই ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে, কোথাও বেশিরভাগ অংশে মেঘলা হতে পারে এবং হালকা ফুলকা ঝিরে বৃষ্টি বা একটু ছিটে বৃষ্টি হয়ে থেমে যেতে পারে।
এই অবস্থায় কোন কোন জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত হবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কমে গিয়ে সম্ভবত কুয়াশা তৈরি করতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে শুকনো আবহাওয়া শুরু হবে। এইটাই আমরা দেখাচ্ছিলাম এখানে। এবারে দেখুন বিহার রয়েছে, যেটা বিহারের দিকে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। ঝাড়খণ্ডে একটুখানি বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে। উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেখুন আবার উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া শুরু হবে, এরকম করে রয়েছে। তাপমাত্রা যেটা বলছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা এখানে বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বাকি অংশে পরিবর্তন হবে না। সতর্কতা পেজে আমরা চলে আসছি। সতর্কতা দেখেন কি রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, যেগুলো দেওয়া ছিল অনেক অংশে কিন্তু পরিষ্কার দিকে গেছে, তবে হালকা মাঝারি কুয়াশা চালু থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পুরুলিয়ার দিকে যেখানে কোল্ড ডে কন্ডিশনও চালু হয়েছিল, কিন্তু একটুখানি এখানে পরিবর্তন রয়েছে। শুধুমাত্র পুরুলিয়ার দিকে একটু কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ থাকবে, যেখানে 5.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বিহারের দিকে কোল্ড ডে কন্ডিশন এবং ঘন কুয়াশা কিন্তু থাকবে। ঝাড়খণ্ডে কোনো সতর্কতা নেই। উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আবার বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হচ্ছে। মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডেল লাইভ স্ক্রিনে। বিপরীত ঘূর্ণাবর্তের ফলে যে মেঘের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো উড়িষ্যার দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে এবং ছত্তিশগড়ের উপর দিয়ে এটা বলেছিল যে পশ্চিমবঙ্গের দিকে যাবে। তো দেখুন এটা কিভাবে যাচ্ছে এবং এইভাবে কিন্তু যাওয়ার কথা। দেখুন এইভাবে মেঘ যাবে। উত্তরবঙ্গে মূলত কুয়াশায় থাকবে। দার্জিলিং, কালিম্পং সাইডে একটু বৃষ্টিপাত হতেই পারে। এবং দেখুন 23 থেকে 24, অর্থাৎ এই যে সময়টা এগোচ্ছে রাত্রের থেকে সকালের দিকে, সেখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের মতো মেঘ যাচ্ছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকেই যাচ্ছে। দেখুন এই মেঘগুলো কিন্তু সবুজ কালারগুলো যে এলাকায় রয়েছে সেইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এগুলো কিন্তু মোটামুটি একটু বেশি মেঘ হতে পারে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতার নিচের দক্ষিণ কলকাতা, 24 পরগনা এবং হাওড়ার দিকেও থাকতে পারে। এর পাশাপাশি সুন্দরবন অঞ্চলে থাকতে পারে। এছাড়াও বাংলাদেশে খুলনা, বরিশাল, সামান্য কিছুটা চট্টগ্রাম বিভাগের দিকেও যেতে পারে। বাকি অংশে এদিক ওদিক করে একটু মেঘ যাচ্ছে, যে মানে একটু ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এইভাবে 24 তারিখ পর্যন্ত দেখা যায় ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত বা মিজোরামের দিকেও হতে পারে। এই অঞ্চলে মানে এই এলাকাটা হচ্ছে বৃষ্টিপাতের কবলে থাকতে পারে। যদি হালকা মাঝারি বলেছে আবহাওয়া দপ্তর, তো সেগুলো ওখানেই হতে পারে। উড়িষ্যা থেকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। বাকি অংশে দেখুন আবার কিন্তু কুয়াশা হবে। 25 তারিখের পর 26 তারিখে তাপমাত্রা ধড়াম করে নামবে। মানে এখন যেমন ছিল 8 ডিগ্রি, 7 ডিগ্রি, 6 ডিগ্রি পর্যন্ত যেটা মাপা হচ্ছিল, তো এখানে 9 ডিগ্রি দেখা যায়। যে এই যে 8 ডিগ্রি পাচ্ছেন, এই যে 8 মেহেরপুরের দিকে, মুর্শিদাবাদে এই জন্য ঠান্ডা। দেখুন মেহেরপুরের দিকে 8 ডিগ্রি রয়েছে, ঢাকার দিকে 9 ডিগ্রি পর্যন্ত পাওয়া গেছে। তো 9, 8, 9, 10-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে, কোথাও হয়তো 11। তো সেইগুলো একটুখানি কিন্তু এটা বাড়বে। দুপুরের দিকে 18 থেকে 19 থাকছে, রাতে এটা 16, 18-এর মধ্যে একটু উঠে যাবে। একদম বুধবারের দিকে 14 থেকে 17, অর্থাৎ একটু উপর, অনেকটা উপরে উঠে যাবে। কিন্তু এই 24 এবং 25 তারিখটা পেরিয়ে গেলেই আবার দেখা যাবে যে ধীরে ধীরে তাপমাত্রা নামছে। এবং দেখুন এটা কিন্তু একদম সরাসরি আবার 9 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। 9, 10-এর মধ্যে কোথাও কোথাও 8। তার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা আবারও একটা দেবে বৃষ্টিপাতের মেঘের পর। এবং এইভাবেই কিন্তু চলবে মোটামুটি 29 তারিখের কাছাকাছি থেকে একটুখানি তাপমাত্রা বাড়বে, কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করতে শুরু করছে। উত্তর পশ্চিম দিক থেকে কনকনে ঠান্ডাতে একটু বাধা আসতে পারে। এইটা কিন্তু এগোবে যখন, তার ফলে যেটা হবে উত্তর পশ্চিম ভারতের সমতল এবং পাহাড়ি অঞ্চলে বা উত্তর হিমালয় ওখানে বৃষ্টিপাত এবং তুষারপাত হবে। তার ফলে সেটার প্রভাব আমাদের 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু অংশে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পের উপস্থিতি হতে পারে। ওদিক দিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং এখানে একটা ঘূর্ণাবর্তের মতো এখানে পূবালি হাওয়ার মতো করে বৃষ্টিপাতের মতো জলীয় বাষ্প ঢুকবে, মেঘ হতে পারে। তার জন্য কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, সেটা বাংলাদেশেও হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে। এইরকম করে একটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একটা নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসে। এইভাবে কিন্তু মেঘ হতে পারে এবং পূর্ব দিকে এগোবে। তারপর আবার তাপমাত্রা একটু ওঠানামা করবে এবং এখানেও বৃষ্টিপাতের মতো দেখাচ্ছে। আবার আরব সাগর থেকে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ আবার কিন্তু ঝঞ্ঝার উৎপাতে কিছুটা বৃষ্টিপাতের আবার একটা বড় ঝঞ্ঝার উৎপাত দেখা যেতে পাচ্ছে আর কি, মানে পুরো আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার বৃষ্টিপাত কেমন হবে দেখাচ্ছে। দেখুন 1 তারিখের দিকে, 1 ফেব্রুয়ারির দিকে বাংলাদেশে, ত্রিপুরার দিকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন কিছু অঞ্চলে মনে হচ্ছে যেন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 31 তারিখের দিকে দেখুন 31 থেকে 1 এইগুলো রয়েছে। আর এইগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, বৃষ্টিপাত, তুষারপাত। এইটা নিয়ে আরও পরিবর্তন হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, নজর রাখবেন আপনারা। এখন যেটা রয়েছে শুকনোই থাকবে। কিন্তু এই যে 23 থেকে 24-এর মধ্যে যেভাবে বৃষ্টিপাত যাওয়ার কথা, দেখুন কোথায় কোথায় যাচ্ছে। তো দার্জিলিং, কালিম্পং, সিকিম তো রয়েছে, বাকি অংশে নেই উত্তরভাগে সেরকমভাবে। এবারে একটু অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। এবারে এইভাবে দেখুন 23 থেকে 24-এ যখন যাবে, এইভাবে কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে, যেটা উড়িষ্যার উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে
এখানে দেখা যাচ্ছে দেবঘরের কাছ দিয়ে একটা বৃষ্টিপাত যাচ্ছে, তাই এইগুলোতে একটু বিক্ষিপ্ত হবে, কিন্তু এই এলাকাটা কিন্তু কভার দিতে পারে, যেটা এইভাবে যেতে পারে। দেখুন এখানে মেঘলা মেঘলা হবে, ধীরে বেশ হালকা হালকা নামবে। তো এই যে যাওয়ার সময়তে সম্ভবত এই দীঘা, মন্দারমণি, কন্টাই, মানে কাঁথি, হলদিয়া, কাকদ্বীপ, কুল, খেজুরি, হলদিয়া, ডায়মন্ড হারবার, দুর্গা চক, কুলপি, বালি, যে এখানে ব্রজাল চক যে রয়েছে, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, এই যে রয়েছে, কুলপি রয়েছে, মথুরাপুর রয়েছে, জয়নগর, গোসাবা, কুমড়িমারি, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফটিকাছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, রায়পুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা কাছাকাছি পর্যন্ত মেঘলা আকাশ, এবং কোথাও এইগুলোতে একটু বেশি বৃষ্টিপাত থাকতে পারে। কোলাঘাট কাছাকাছি পর্যন্ত দেখুন এইভাবে কিন্তু রয়েছে এইভাবে। আর উড়িষ্যার দিকে তো জলেশ্বর, বালেশ্বরের, এই বালাসরের দিকে এখানে কিন্তু রয়েছে এইভাবে বৃষ্টিপাতগুলো হতে, বারিপদ, ভদ্রক, যে বালাশ্বর রয়েছে এদিকে হতে পারে, এইগুলোতে কিন্তু বলরাম এগুলো থাকতে পারে। এইভাবে কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়, বাকি অংশে সেভাবে কিছু নেই বললেই চলে আর কি। তো এইভাবে ব্যাপারটা রয়েছে, এবং 25 তারিখের দিকে এটা একটু সরে যখন যাবে, তখন এখানে ত্রিপুরার নিচে বা চট্টগ্রাম এবং এখানে রয়েছে মিজোরামের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তারপরে কিন্তু এগুলো কমে যাবে, একটু আংশিক মেঘলা মেঘলা ঝাপসা থাকবে। তাই 24 থেকে 25 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু উঠে থাকবে, সামান্য হয়তো কনকনে একটু কমতে পারে, কিন্তু সব যে অংশে কমবে না, কারণ বিহার সংলগ্ন এলাকাতে কিন্তু ঠান্ডার দাপটটা চলবে। এই আপাতত রয়েছে আর কি, 26, 27, 28, 29-এর মধ্যে কিছু থাকছে না। তাপমাত্রা মোটামুটি ওই 30 তারিখ থেকে একটু করে উঠতে শুরু করবে, এবং 1 তারিখের দিকে উঠে মোটামুটি 16, দেখুন ধানবাদের দিকে 16 ডিগ্রি চলে আসছে, তার মানে এখানে কিন্তু তাপমাত্রাটা, এবং কলকাতা 21 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে এই জলীয় বাষ্প প্রবেশের ফলে। এবার এখান থেকে কি শীত কি কমে যাবে, নাকি আবারও এগুলো হয়ে গেলে আবার ঘুরে শীত পড়বে, সেগুলো আরও পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত 28 তারিখ পর্যন্ত বা 29 তারিখ পর্যন্ত আমরা এখন শীতের মধ্যেই থাকবো, ভালো ঠান্ডা থাকবে। তবে 24 থেকে 25-এর মধ্যে সামান্য একটু তাপমাত্রা উঠতে পারে। এই আপাতত রয়েছে আর কি আপডেট, পরিবর্তন হলে জানিয়ে দেব। ধন্যবাদ।